এখানে কাশন্ত হলে আরো ভালো লাগতো। আমাদের এই ভর্তা আমার শাশুড়ি খুব ভালো বানাতে পারে, উনি এত সুন্দর করে মাখায়। দেখেন এরকম ঝাল ঝাল ভর্তা খাচ্ছি, মজা হয়েছে। কয়েক খণ্ড করে ফেলছে, কয়টা করছে, এক মানে একটা একটা পাতা দেখেন সব ছেড়ে ফেলছে, এক দুই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে দেখেন দুপুরবেলা গরমের মধ্যে আম ভর্তা খাবো। এই যে আম কেটে নিচ্ছি, মা ছেলে দুজনে আম ভর্তা খাবো। এই যে দুইটা আম নিয়েছি, একটা আম একটু নষ্ট বের হয়েছিল, এই তো কেটে ফেলে দিছি। তো এইটুকু দিয়ে আমরা ভর্তা বানাবো। আবিদ অধি আগ্রহে বসে আছে, কখন ভর্তা হবে খাবে। ও টক খেতে পারে। আমগুলা ফ্রিজে ছিল, একটু নরম হয়েছে, কালার আসছে। তো মরিচ দিয়ে ভর্তা বানাবো একটু ঝাল ঝাল করে। আবিদ ঝাল খেতে পারবে না? পারবো। ওই দেখেন বলতেছে পারবো, ক্যামেরা ধরে আছে আর শুধু এদিকে তাকিয়ে আছে। নরম হয়ে গেছে আমগুলা, শেষ সুন্দর টক টক আছে, তাও নরম হয়েছে। দেখেন আম কাটা শেষ। তো এই যে ডিপে মরিচ রেখেছিলাম, কাঁচা মরিচ, নর্মালি কাঁচা মরিচ শেষ হয়ে গেছে, মনে ছিল না। তো এখন এই যে ডিপের মরিচ দিয়ে ভর্তাও খাবো না, মরিচগুলো কেটে নেব। তো আমি ডিপে মরিচ রাখি ধুয়ে টুয়ে একদম সুন্দর করে পানি ঝরিয়ে শুকনা শুকনা করে। দেখেন একটা মরিচও লেগে নাই, বড় সুন্দর। আমি যখন প্রয়োজন হয় তখন আমি বের করতে পারি। আর মরিচের যেরকম কালার ওরকমই আছে, দেখেন সবগুলো মরিচে সবুজ, আর কিছু কিছু পাকাও ছিল, ওগুলো ওই আর কি সেম কালার হয়ে গেছে। তো যেহেতু আবিদ খাবে, খুব একটা দিব না মরিচ। আর দেখেন আমার রান্নাঘরে রোদ চলে আসছে, আজকে প্রচন্ড গরম আর রোদ উঠেছে। আর দেখেন ভিতরেও কিন্তু মরিচের একটু নষ্ট হয় না, কালো হয় না। দেখেন রুমে চলে এসেছি, আবিদ এখানে ঘেমে যাচ্ছে। রুমে এসে জাম করতে মরিচের বিট লবণ দিয়ে আসছি, বিট লবণ দিয়ে। তো এখানে কাশন্ত হলে আরো ভালো লাগতো, আমাদের কাশন্ত নাই, আমরা এভাবে। তো এই ভর্তা আমার শাশুড়ি খুব ভালো বানাতে পারে, উনি এত সুন্দর করে মাখায়, মানে ভর্তাগুলা অনেক সুন্দর হয়। আমি অত সুন্দর করে মাখাতে পারি না। আমার ছেলে খাওয়ার জন্য অস্থির হয়ে আছে, ক্যামেরাটা ধরে আছে। তো ওই যে দেখেন একটু একটু চাটতেছি। দাঁড়া বাবা, মাখাই নেই তারপরে খাও। এই যে দেখেন আমার ভর্তা বানানো হয়ে গেছে, এখানে একটা জিনিসই শুধু মিসিং, কাশত্ব। দেখি খেয়ে টেস্ট করে। আমি কিন্তু ভর্তায় চিনি ইউজ করি নাই, আমরা সবাই টক পছন্দ করি, টক করেই খাবো। আর খুব টক না, মোটামুটি। এই যে দেখেন আবিদ খাচ্ছে, এই যে দেখেন এরকম ঝাল ঝাল ভর্তা খাচ্ছে, মজা হয়েছে, টেস্টি টেস্টি। দেখেন ও ফ্যানের নিচে আছে, তারপরেও ঘামতেছে। এগুলো খাইতে খেতে খেতে
এই কারণে ঝাল খাচ্ছে এই কারণে। মরিচ দেখে দেখে খাও। তো আমরা মা ছেলে দুজনেই খাচ্ছি অনেকটুকু ভর্তা, আমরা দুজনেই খাবো। আর কাউকে দিবে না। এই যে দেখেন আমার ছেলে ঝাল লাগছে আর নাকি বলতেছে এখন চিপস খাবে, চিপস খাচ্ছে। টাকা ওইদিকে পিলু চিপস। আমার ছেলে এখন এমনই একজন ছাত্র হয়েছে, যেটাই থাকে যাই দেখে সব মানে মানে বলার চেষ্টা করে, বেশিরভাগগুলাই পারে, হঠাৎ কোনোটা বেঁচে যায়, পরে আমার জিজ্ঞেস করে। আর দেখেন আজকের রোদ্রের কিতাব, বিকেল 3টা বাজে, দেখেন রোদ মনে হচ্ছে যে দুপুর 12টা বাজে, এত রোদ, টানা রোদ উঠেছে আজকে। এই বছর বেশি সময়ই এই রোদ বৃষ্টি এইরকম করেই গেল, কিন্তু 2 দিন যাবৎ প্রচুর রোদ উঠেছে, তাই না? আবির তো ফ্যানের ছাড়া একদম 1 মিনিটও থাকতে পারতেছে না, দেখেন ফ্যানের নিচে তাও চোখের নিচ দিয়ে ঘাম চিকচিক চিকচিক করতেছে, মস্তেছে। আর এই যে দেখেন এখন আবিদ লিখতেছে বাংলা, যে বাক্য তৈরি করতেছে, ততে তবলা তবলা আনো একটু বাজাই। আর এই যে দেখেন আমাদের ছাত্রের কি অবস্থা, অঙ্ক বই একদম মানে আলাদা আলাদা, এই দেখছেন কয়েক খণ্ড করে ফেলছে, কয়টা করছে, মানে একটা একটা পাতা দেখেন সব ছেড়ে ফেলছে, 1 2 3 4 দেখেন 5 6 টুকরা করে ফেলছে একটা বই। মানে বই দেখে মনে করবে যে পুরা বই আর মুখস্থ, ও পুরা বই শেষ করে ফেলছে পড়ে, অথচ মানে বই শুধু ভাঁজ করে করে এইটি করেছে আর ছেড়ে ফেলছে। এই যে ধর্ম বইয়ে ছেড়ে ফেলছে, দেখেন এই যে ধর্ম বই যে ছিঁড়ে ফেলছে, আরো পৃষ্ঠাগুলো এই যে দেখেন উঠে উঠে ফেলছে। এগুলো সেলাই করে দিতে হবে, মানে এই বইটা নেওয়ার মতো জোড়া এখানে দেখেন একদম আলাদা আলাদা আলাদা। এই যে দেখেন এখানে কোনো আঠা নাই, কোনো সেলাই নাই, সব ছিঁড়ে ফেলছে, কয়েকটা পিস করে ফেলছে। তো বাংলা লেখে অঙ্ক লিখবা, আর বইটাকে আরো টুকরা টুকরা করার ইচ্ছা আছে, তো সাবধানে লেখো, তারপরে আমি সেলাই করে দেবনি মুচির কাছে নিয়ে। তো আমি বই এই ধরনের বই সেলাই করতে পারি না, ওরকম সুন্দর হয় না, মুচির কাছে নিয়ে সেলাই করতে হবে।